না, এখানে ফায়ার সার্ভিসের গাড়িগুলো এসে এখানে আটকায় গেছে। কেন আটকাইছে? তাদের পারমিশন লাগবে। কিসের পারমিশন? তাদের ডিসি স্যার লাগবে, তাদের এই মুখ তেমুক অনেক কিছু। ঠিক টাইম মতো যে গাড়িগুলো আসছে ওগুলা ঢুকতে দেওয়া হয় না, বলছে অনুমতি লাগবে। ভিতরে কিন্তু আপনারা জানেন কিনা জানি না, রানওয়েতে অলওয়েজ 4টা ফায়ার সার্ভিস থাকে, 4টা 5টা এরকম থাকে, এটা সিভিল এভিয়েশনের। তো যখন আগুনটা যে লাগছিল তখন তারা চাইলে এটা উদ্যোগ নিলে তখনকার এটা ফিনিশ হয়ে যেত, শেষ হয়ে যেত। এটা ওরা করে নাই, কি মানে কি কারণে করে না এটা ওরা জানে। আজকে 2টা সাইডে কিন্তু অফ, এটাও বন্ধ ওইটাও বন্ধ। তো এখানে মানুষ থাকে না, এখানে অলওয়েজ থাকে হাজার খানিক মানুষ থাকে, সবসময় থাকে। তো আজকে কেউই ছিল না। কিন্তু এয়ারপোর্টের শেষ থেকে শুরু পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আপনি সিসি ফুটেজ পাবেন, সিসি ক্যামেরা পাবেন। আর ঘটনাটা যখন করছিল এটা কিন্তু সবাই জানছে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবাই জানাজানি হয়ে গেছে এটা আগুন ধরছে। তখন যে বাইরে থেকে যে ফায়ার সার্ভিসগুলো আসছিল ওরা ইনস্ট্যান্ট ঢুকতে পারে নাই, ওইখানে ঢুকতে পারে নাই। ঢোকার রাস্তা একটাই, এটা হচ্ছে আপনার হ্যাঙ্গার গেট, এই যে 8 নাম্বার গেট, যেটা 8 নাম্বার গেট দিয়ে যদি আমরা যে কোনো ফায়ার সার্ভিস না বড় বড় ট্রাক নিয়েও যদি ঢুকেন না, একদম আপনার এয়ারপোর্টে যে কোনো স্থানে আপনারা যাইতে পারবেন, যে কোনো জায়গায় যাইতে পারবেন। আগুনটা মূলত ঘটছিল এই বিল্ডিংয়ে। তো হ্যাঙ্গার গেটটা যদি ওপেন করে দিত, আমাদের ফায়ার সার্ভিসের গাড়িগুলো যারা ছিল ওরা স্পটে চলে যেতে পারতো। স্পটে যে গাড়িগুলো ছিল, এখন শুনতেছি যে ওই গাড়িগুলা মানে যেই গাড়িগুলোতে ফায়ার সার্ভিসে পানি ছিল, পানি নাকি শেষ। এটা সত্য মিথ্যা এটা ওরাই জানে, কিন্তু ভিতরে ওরা চাইলেই পারতো। যদি আজকে আমাদের কোনো স্টাফরা নাই, আমরাও কোনো কিছু করতে পারি না, আমরা চাইলেও আমাদের হাত পা বাঁধা, কারণ আমরা ঢুকতে পারবো না। এখানে ফায়ার সার্ভিসের গাড়িগুলো এসে এখানে আটকায় গেছে। কেন আটকাইছে? তাদের পারমিশন লাগবে। কিসের পারমিশন? তাদের ডিসি স্যার লাগবে, তাদের এই মুখ তেমুক অনেক কিছু, তাদের পারমিশন লাগবে। এই কারণে আগুনটা মানে বড় হয়ে গেছে, কেউ ছোট করতে পারে নাই। আর এখন যে আগুনটা দেখতেছেন মনে করতেছেন যে তারা নেই পাইছে, না, আগুনগুলা শেষ, মানে পুরার মতো কিছু নাই। আপনারা জানেন কিনা জানেন না, ভিতরে কিন্তু টিন সেট আছে, ওই সাইডে টিন সেট, সব কিছু আছে। এইখানে কি নাই? সব আছে। এই যে পানি, বাইরে থেকে যদি আমরা যদি পানি ওপেন করে দিতাম, আমরা যদি চেষ্টা করতাম, হয়তো আমাদের পক্ষে সম্ভব না, কারণ এখানে কেমিক্যালের কিছু জিনিস আছে। এখানে আপনারা দেখছেন কিনা জানেন, এখানে বাস্ট হয়েছে বোমের মতো। 10-15-20 মিনিটের ভিতরে আগুনটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেল। ফায়ার সার্ভিস ঠিক টাইম মতো আসে নাই, ঠিক টাইম মতো যে গাড়িগুলো আসছে ওগুলার ঢুকতে দেওয়া হয় নাই, বলছে অনুমতি লাগবে। এটা আমরা শুনছি। তো একটা জায়গায় আগুন লাগলে এটা কিসের অনুমতি দরকার, কেন এই অনুমতি নিতে হবে? তারপর আমরা দেখতেছি এখনো পর্যন্ত ধোঁয়া উঠতেছে। এখন পর্যন্ত ভিতরে 2-3টা ফায়ার সার্ভিসের গাড়ি, অনেক বড় বড় গাড়ি, অনেক শক্তিশালী, ওগুলা ফায়ার সার্ভিস স্টিল থাকে রানওয়েতে। তো যেই সময় আগুনটা লাগছে ওই সময় ওই গাড়িগুলো তো ভিতরেই ছিল। তো ওই সময় তারা আগুনটা নিবানোর জন্য কতটুকু চেষ্টা করছে। তারপর হচ্ছে মানুষের হাজার হাজার কোটি টাকার মাল এইভাবে যে পুড়ে গেল। যদি তারা এতগুলা সংস্থা, এত বড় খালি মাল, তারা যদি চাইতো যে ভিতর থেকে কিছু মাল বের করে একটা সেফ এক্সিটে রাখার, তারা পারতো। তারা এটা করে না। ভালো ভালো মানুষগুলা আপনার ট্যাক্সও দিয়ে লিছে যে রবিবার দিন সকালে মালগুলা বের করবে, ট্যাক্সও দিছে, মালও পুড়ে গেছে। তাদের অবস্থাগুলা কি? হাজার হাজার কোটি টাকার মাল, হাজার হাজার কোটি টাকার মাল পড়ছে। এটা পরিকল্পিতভাবে না হইতে পারে। যেমন ইলেকট্রিক যদি সমস্যা থাকে ইলেকট্রিসিটিতে, তাহলে এত দ্রুত আগুন ছড়াবে। আর পরিকল্পিত হলে এত দ্রুত আগুন ছড়াবে। কিন্তু এছাড়া আর কোনো আমি অপশন দেখতে আছি। কেউ যদি পেট্রোল দিয়ে লাগিয়ে দেয়, এত দ্রুত ছড়াবে না যেভাবে ছড়াইছে আগুনটা।